সকালবেলা ঠোঁটের ভিতর 1 কেজি লিপস্টিক মাইখা বাসা দিয়ে বাইরে বেরোইলাম। বাইরে নেমে দেখি অস্বাভাবিক গরম, কিন্তু কিছু করার নাই। অফিসে তো রেগুলার যাইতেই হইবে, এর লিগে গরম থাকলেও বাইরে বেরোইতেই হয়। প্রতিদিন সকালবেলা যখন আমি অফিসে যাই তখন আমার ঢাকার রাস্তাটা খুবই ভালো লাগে, কারণ কোথাও জ্যাম নাই, কিছু নাই, একদম নিরিবিলি রাস্তা, হাঁটতে খুবই ভালো লাগে। গাড়ি নাই, হর্ন নাই, আশেপাশে তেমন একটা মানুষও নাই। সকালবেলা রাস্তাটা খুবই সুন্দর। যদি সবসময় এরকম থাকতো ঢাকার পরিবেশটা, তাইলে খুবই ভালো লাগতো। কোনো জিনিসই সবসময় সুন্দর থাকে না, এইটাই হয়েছে সবচেয়ে বড় বাস্তবতা, আর এইটাই আমাদেরকে মেনে নিতে হবে। তবে তার চেয়ে বড় কথা হইলো, যেই দিন আমি প্রিপারেশন নেই আমি একটু আগে আগে যাব, সেই দিনই আমার সবচেয়ে বেশি দেরি হয়। গাড়ি পাইলে ট্রেন পাই না, ট্রেন পাইলে গাড়ি পাই না, এইটাই হয়েছে আমার জীবন। ধৈর্য ধরে সবার পিছে দাঁড়াইয়ে মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষার ফল না কি মিডা লাগে। আসলে কি মিডা লাগবে? মিডা লাগুক আর না লাগুক, এতক্ষণ যে রোদের মধ্যে আডাআডি করছি, হ্যার থেকে তো একটু শান্তি পামু। ফ্রিতে একটু এসির বাতাস খাইয়ে যাই। চাইলেই কি সব কিছু ফ্রিতে পাওয়া যায়? পকেটে টাকা না থাকলে এসির বাতাসও ফ্রিতে পাওয়া যায় না। টাকার কথা চিন্তা করলে বেশি আবার ডিপ্রেশনে পড়ে যাইতে হইবে। এই ডিপ্রেশন বাদ দিয়ে আমি চারপাশের পরিবেশ উপভোগ করি, মনটা এককালে ফুরফুরা হইয়া যায়। মনটা একটু ফুরফুরা করতে না করতেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন যখন আমি এই সচিবালয়ে এসে নামি, তখনই দেখি মানুষে পরিপূর্ণ। কখনো একটু নিরিবিলি পরিবেশ দেখলাম না। আমার মনে হয় সবচেয়ে বেশি মানুষ এইখানে নামে আবার এইখান থেকে উঠে। আমার আর দৌড়াইয়া লাভ নাই, আমার এমনিতেই আজকে লেট হয়ে গেছে। অফিসে গেলে এমনিতেই লেট যখন হয়েছে তখন আর তাড়াহুড়া করে লাভ আছে। এখন একটু রিল্যাক্সেই যাই। বাইরে নামলে মনে হয় আমি সাহারা মরুভূমিতে অবস্থান করতেছি। এত গরম যে পরে মাঝে মধ্যে ভুললেই যাই আমি বাংলাদেশে থাই না উগান্ডায় থাই। সারা সকালের দৌড়াদৌড়ি, তাড়াহুড়া আর কতগুলো ডিপ্রেশন মাথায় গুনে সব ফালাই দিয়ে অফিসের কাজ ঠিকঠাক মতো পালন করতে পারাটাই হয়েছে আমাদের সবচেয়ে বড় মানসিকতা। আমার অফিসের সামনের ভিউটা অনেক বেশি সুন্দর। এ জায়গায় বসলে মাথায় যত ডিপ্রেশন আছে তাই এমনিতেই চলে যায়। মনে হয় যেন কোনো এক গ্রামের পরিবেশে নিজেকে আবার নতুন করে খুঁজে পাই।